আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ইরান সব দেশে হামলা চালালেন এবং কি মিডল ইস্টে সৌদি আরব, কাতার সব দেশে মোটামুটি হামলা চালালেন। যে আমাদের সাথে বেইমানি করছে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না, ইরান বললেন। তো আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে কি পরিমাণে হামলা করলো ইরান। যে মাটি ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সেই মাটিকে লক্ষ্যবস্তু করে পাল্টা আঘাতের ঝড় তুলেছে ইসলামী বিপ্লবের দেশ ইরান। এরই ধারাবাহিকতায় সৌদিতে তাণ্ডব শুরু করেছে শহীদ খামেনির যোদ্ধারা। বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে আকাশ। রাতের অন্ধকার ছেড়ে জ্বলন্ত আগুনের রেখা টেনে একের পর এক ছুটে আসছে ড্রোন আর ক্ষেপণাস্ত্র। সৌদি আরবের আকাশে যেন শুরু হয়েছে ইরানি ড্রোনের তাণ্ডব। প্রতিরক্ষা ব্যবস্থার গর্জন, আকাশ জুড়ে আগুনের ঝলকানি। পুরো অঞ্চল যেন পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে। একের পর এক আঘাতে শুধু সৌদি নয়, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই আগুন। তেহরানের বার্তা স্পষ্ট, বিশ্বাসঘাতকতার শাস্তি হবেই। মুসলিম নামধারী মির্জাফরদের বিশ্বাসঘাতকতার জবাব দিচ্ছে ইরান। এতে কাঁপছে সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সহ পুরো উপসাগরীয় অঞ্চল। রোববার ভোর থেকেই সৌদি আরবের আকাশে শুরু হয় উত্তেজনা। মুহুর্মুহু ড্রোন আছড়ে পড়ে রাজধানী রিয়াদের পূর্ব আকাশে। এর মধ্যে কয়েকটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সৌদি কর্তৃপক্ষ বলছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে পরিস্থিতি এখনো অত্যন্ত উত্তেজনাপূর্ণ। আর কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, দেশটির দিকে ইরান থেকে মোট 12টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে 10টি ছিল ব্যালিস্টিক এবং 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র। অধিকাংশই প্রতিহত করা হলেও আকাশে বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী দোহা ও আশপাশের এলাকায়। ইরানের আঘাত থেকে রক্ষা পায়নি কুয়েত। দেশটির পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটি ভবনে আঘাত হানে একটি ড্রোন। এতে প্রধান ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। একই সময়ে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে আরেকটি ড্রোন আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়। মিসাইল আর ড্রোন হামলার সতর্কতা জারি করা হয় আরব আমিরাতেও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাত প্রায় 12টার দিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। বিস্ফোরণের শব্দ শোনা গেলেও হতাহতের কোনো নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি। হামলার ঘটনা ঘটেছে বাহরাইনের রাজধানী মানামাতেও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি ভবনে আগুন ধরে যায় এবং আশপাশের কয়েকটি ভবনের অবকাঠামোগত ক্ষতি হয়। এদিকে উত্তর ইরাকের কুর্দি অঞ্চলের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সামরিক ঘাঁটির দিকেও পাওয়া গেছে ড্রোন হামলার খবর। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আমেরিকা ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার থেকেই চালানো হচ্ছে এসব অভিযান। তাদের দাবি, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই প্রয়োজনীয় ও আনুপাতিক প্রতিরক্ষামূলক অভিযান চালাচ্ছে তেহরান। সব মিলিয়ে ইরানের এই হামলাগুলো শুধু পাল্টা আঘাত নয়, বরং একটি স্পষ্ট বার্তা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।